আমরা একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করেছিলাম। যদি ৭১-এর পরে নতুন গণপরিষদ নির্বাচন হইতো তাহলে পার্লামেন্টে আওয়ামী লীগের একক সংখ্যাগরিষ্ঠতা থাকতো না। ১৯৭২ সালে একটা সংবিধান আছে, যে সংবিধানকে আমরা প্রত্যাখ্যান করি। যারা বাংলাদেশের মানুষের উপর এই ফেসিবাদী কাঠামো চাপায় দিচ্ছে সেই দলটার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। সাংবাদিকরা সারাদিন আমাদের তেল দেয়। আপনি লক্ষ্য করেন আওয়ামী লীগের বিচার এখনো শুরু হয়নি। যদি এনসিপি কে ঠিক করে দেওয়া হয় যে নতুন সিস্টেমে খেলা হবে তাহলে আমরা গ্যালারিতে বসেও খেলা দেখতে রাজি, কিন্তু খেলা হইতে হবে নতুন সিস্টেমে। খেলোয়াড় হবো না। জাতীয় সংসদ যে নির্বাচন হবে সেই নির্বাচনের সাথেই গণপরিষদ নির্বাচন হবে। মানুষ যদি একবার রাস্তায় নামে তাহলে কোনো বড় পরাক্রমশালী বীরও ওই জায়গায় টিকে থাকতে পারে না। আমাদের কথা খুবই স্পেসিফিক। অনেকে বলে আমরা নাকি নির্বাচন পেছনের জন্য এসব হাবিদাবি কথাবার্তা বলি, সংবিধান পরিবর্তনের কথা বলি, সংস্কারের কথাবার্তা বলি। নির্বাচন পেছনে আমাদের কথা না। আমাদের বক্তব্য খুবই সিম্পল। আমাদের বক্তব্য হচ্ছে আমরা একটা সিস্টেমের বিরুদ্ধে লড়াই করেছিলাম। আমরা একটা সিস্টেম পরিবর্তন করতে চেয়েছিলাম। আমরা আমাদের একটি সাংবিধানিক এবং আইন যে সংস্কার, অনেকে বলে যে হচ্ছে সংস্কার তো অনেক দিন ধরে চলতে পারে। আমাদের কথা আমরা তো এরকম চাই না। আমরা যে কথাগুলো চেয়েছি, আমরা যে সংবিধানের কথা বলছি, আমরা তো খুব বেশি কিছু আপনাদের কাছে চাই না। আমরা তো বলি নাই যে আমাদেরকে আবার হলো এর আগে আমরা তো এই কথা বলি না যে আমাদেরকে আজীবন ধরে সংস্কার ছিল। আমরা এই কথা বলি নাই। আমরা মৌলিক সংস্কার কিছু রূপরেখা দিচ্ছি। এখন সংস্কার আসলে কেন দরকার? বাংলাদেশে একটা সংবিধান আছে, ১৯৭২ সালে একটা সংবিধান আছে, যে সংবিধানকে আমরা প্রত্যাখ্যান করি। কেন প্রত্যাখ্যান করি? কারণটা হচ্ছে, ধরেন আপনি আমারে প্রধানমন্ত্রী বানায়, আমার কথা একটু বোঝার চেষ্টা করেন, এগুলো আসলে আমাদের নিজেদের বোঝার জন্য। আপনি আমাদের প্রধানমন্ত্রী বানায়, এরপরে আপনি আমাদের সমস্ত পাওয়ার দিয়ে দিলেন, আমি যা মন চাই করতে পারি। এরপরে আপনার আমাদের পুলিশ সংস্কার নেয়, পুলিশ আমার কথা শুনে আমার একদম সবাই ধরে পিটায়। এরপরে ধরেন গণমাধ্যম সংস্কার হয় না, সাংবাদিকরা সারাদিন আমাদের তেল দেয়। আমি যা বলি ওরা বলে দি অবশ্যই ঠিক বলছেন। প্রশাসন আমার কথা বাইরে যায় না। তো আমি কি কোন এমন ফেরেস্তা যে আমি হচ্ছে স্বৈরশাসক হব না? আমার কথা কি বুঝতে পারছে? বিচারপতি নিয়োগ দিয়ে আমি, সেই বিচারপতি আমার কথা বাইরে যায় না। এরপরেও আমার কি এমন দায় করছে যে আমি স্বৈরশাসক হব না? বাংলাদেশে যে বর্তমান শাসন কাঠামো, বর্তমান যে সংবিধান কাঠামো, বর্তমান যে আইন কাঠামো, এই আইন কাঠামোতে আপনি যারাই দেন, আপনি আমারে দিলে পারো, আমি অবশ্যই স্বৈরশাসক হব। এই জন্য আমাদের বারবার কি করা লাগে? এখন পর্যন্ত আমরা বাংলাদেশে কোন পাওয়ার ট্রানজিশন রক্তপাত বাদে হয়েছে না। একটা ৫ বছর যায়, সরকার ক্ষমতা ছাড়তে চায় না, আমাদের রাস্তায় নামা লাগে, নামার পরে আমরা হলো আন্দোলন করে দুনিয়া উদ্ধার করে ফেলি। এরপরে হচ্ছে পাওয়ার ট্রানজিশন হয়, তখন বাধ্য হয়ে ক্ষমতা ছাড়ে। কেন? কারণটা হচ্ছে যে বললাম, ওই ইস্টাবলিশমেন্ট তৈরি করার সুযোগ পায়। এখন দীর্ঘ ১৬ বছরে এ নামে একটা দলের ধরনের ইস্টাবলিশমেন্ট তৈরি হয়েছিল। সে তার মতো করে বিচারপতি নিয়োগ দিচ্ছে, সে তার মতো করে প্রশাসন সাজাইছে, সে তার মতো করে পুলিশ সাজাইছে, সে তার মতো করে ক্ষমতা এক্সারসাইজ করছে। এরপরে কি হচ্ছে? এখন একটা বি দল আসতেছে। বি দল একই রকম সিস্টেম কিন্তু একই। আবার তারা ওরকম ভাবে প্রশাসন সাজানো হচ্ছে, ওইরকম ভাবে পুলিশ সাজানো হচ্ছে, ওইরকম ভাবে আপনার হচ্ছে গণমাধ্যম সাজানো হচ্ছে, এবং তারা এটাও চায় না যে এই ব্যাপারটা যেন সংস্কার হোক। আমাদের একটা সংস্কার কমিশন হিসেবে একটা ঐক্যবদ্ধ কমিশন তৈরি হয়েছে, বুঝেছে? এরপরে হচ্ছে আমরা হচ্ছে অনেকদিন আমাদের নেতারা বসলো, সিঙ্গারা খাইলো, চপ খাইলো, কোক খাইলো, চা খাইলো, কফি খাইলো, খাওয়া দাওয়া করার পরে এখন বলে দেওয়া হচ্ছে না, এই সংস্কার ঐক্যবদ্ধ সংস্কারের যে জুলাই সনদ তৈরি হলো, সেই জুলাই সনদের কোন আইনি ভিত্তি থাকবে না। মানতে ইচ্ছে হলে মানবো, না ইচ্ছে হলে আমার কথা বুঝছেন? এ যেরকম ক্ষমতা এক্সারসাইজ করছে, বি চাচ্ছে আমিও একই রকম ক্ষমতা এক্সারসাইজ করবো।
আমরা তো ভাই বিদ্যাকে নামি নাই, আমরা তো বির হাতে সমস্ত ক্ষমতা দেবো এই জন্য নামি নাই। আমরা তো বি চান্দাবাজি করবে, পুলিশ ধরবে না, কোর্ট এখানে কথা হবে না, গণমাধ্যম কর্মীরা চুপচাপ বসে বসে শুনবে, ওই রকম একটা রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা এবং আইন ব্যবস্থা গড়ে তোলার জন্য আমরা মাঠে নামি নাই। নামছে নামছে আপনাকেও নামছে, আপনাকেও নামেন নাই, আমিও নামি নাই। আমরা নামছিলাম কেন? একটা সামষ্টিক পরিবর্তনের জন্য। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যদি ৭১-এর পরে নতুন গণপরিষদ নির্বাচন হইতো তাহলে পার্লামেন্টে আওয়ামী লীগের একক সংখ্যাগরিষ্ঠতা থাকতো না। সেইখানে নানান মত, নানান পথ, নানান আলোচনা আইসা সেই সংবিধানে যুক্ত হইত এবং সেই সংবিধান হয়তো বাংলাদেশের সংবিধান হয়ে দাঁড়ায়। ফলে মুক্তিযুদ্ধের সাথে সবচেয়ে প্রথমে যে এই রাজনৈতিক দলটা বেইমানি করছে সেই রাজনৈতিক দলের নাম বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে প্রথম যে রাজনৈতিক দলটা বেইমানি করছে সেই দলটার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে জাস্ট একটা ব্যবসায় পরিণত যারা করছে, কারণ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের ব্যাপারে অনেক নরম, তারা অনেক বেশি অনুভূতি প্রবল। সেই অনুভূতির সুযোগ নিয়ে যারা বাংলাদেশের মানুষের উপর এই ফেসিবাদী কাঠামো চাপায় দিচ্ছে সেই দলটার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা এখনো এই ইন্টারিম সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার এতদিন ধরে ক্ষমতায় প্রায় ১ বছরের মতো, আন্তর্জাতিক অপরাধ আদালতে নিয়ম করা হয়েছে যে আপনার কি বলে দল হিসেবে রাজনৈতিক দলগুলোর বিচার করা হবে যদি কেউ গণহত্যার সাথে জড়িত থাকে। কিন্তু আপনি লক্ষ্য করেন আওয়ামী লীগের বিচার এখনো শুরু হয়নি। আওয়ামী লীগকে দল হিসেবে বিচার করার কোন ভূমিকা এই সরকার নেয় নাই। আওয়ামী লীগের বিচারের প্রশ্নে আরো বড় বড় রাজনৈতিক দলগুলোকেও দেখা যায় যে চুপ হয়ে যায়। তার মানে কোথাও না কোথাও কোনো যোগ সাজস হইতেছে। তো আমি আজকে আমাদের এই বক্তব্য এবং আমাদের যে ওপেন সেশন সাংবাদিক ভাইদের জন্য, সেই ওপেন সেশনের শেষ পর্যায়ে শুধু একটা কথা বলে আমরা শেষ করতে চাই। আমরা এখানে পুরাতন যে খেলার সিস্টেম, সেই সিস্টেমের নতুন কোনো খেলোয়াড় হতে আমরা আসি নাই। এনসিপি কোনো নতুন খেলোয়াড় হবে না সেই পুরাতন সিস্টেমে। যদি এনসিপি কে ঠিক করে দেওয়া হয় যে নতুন সিস্টেমে খেলা হবে, তাহলে আমরা গ্যালারিতে বসেও খেলা দেখতে রাজি, কিন্তু খেলা হইতে হবে নতুন সিস্টেমে। আমরা পুরাতন সিস্টেমের কোনো খেলোয়াড় হবো না। দরকার পড়লে নতুন সিস্টেমে গ্যালারিতে বসে হাততালি দিয়ে আমরা খেলা দেখবো, কিন্তু তাও আমরা আমাদের পুরাতন যে সিস্টেম সেই সিস্টেমে আমাদেরকে খেলোয়াড় বানাতে পারবে না, এনসিপি কে খেলোয়াড় বানাতে পারবে না। ফলে ফেব্রুয়ারিতে হোক, মার্চে হোক, জানুয়ারিতে হোক, আমাদের কিচ্ছু যায় আসে না। নির্বাচন নিয়ে আমরা ন্যূনতম নির্বাচন বিরোধী না। আমরা মনে করি জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। সেই আইনি ভিত্তির উপর দাঁড়ায় আপনার বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। এবং আমাদের প্রপোজাল আরো সিম্পল, জাতীয় সংসদ যে নির্বাচন হবে সেই নির্বাচনের সাথেই গণপরিষদ নির্বাচন হবে। একই বডি সংবিধান তৈরি করবে এবং একই বডি বাংলাদেশকে শাসন করবে। এর ফলে কোনো প্রকার জটিলতা এখানে আর তৈরি হবে না। আমরা আমাদের এই বক্তব্য নিয়ে আমাদের মাঠে ঘাটে যেতে হবে। এই উঠানে নতুন সংবিধান, এই আলোচনা নিয়ে মাদারীপুরের প্রত্যেকটা উঠানে উঠানে যেতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে। কারণ মানুষ যদি একবার জায়গায় উঠে, মানুষ যদি একবার রাস্তায় নামে, তাহলে কোনো বড় পরাক্রমশালী বীরও ওই জায়গায় টিকে থাকতে পারে না। যে শেখ হাসিনা জগদ্দল পাথরের মতো ১৭ বছর বৈশা ছিল, যাকে কেউ সরাইতে পারবে বলে মনে করে নাই। অনেকেই ভাবছে যে কমসে কম তার মরণ পর্যন্ত তো সে বাংলাদেশের ক্ষমতায় থাকবে। সেই শেখ হাসিনা কিন্তু পালাইতে হয়েছে এবং সেই পালানোরও আজকে ১ বছর হয়ে গেছে।